নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজ শনিবার, এখন দুপুর 1টা মতো বাজে। সকালে উঠে ব্রেকফাস্ট করে ঘর বাড়ি সব পরিষ্কার করে নিয়েছি। ঘর ঝাঁট মোছ সব হয়ে গেছে। আমার নতুন কিচেন ক্যাবিনেট করেছি, তোমাদের তো সবাইকে দেখিয়েছি। তো এইটা হওয়ার পরে জায়গাটা যেন আরও সুন্দর এবং পরিষ্কার পরিষ্কার লাগে। আগে যতই করতাম কিন্তু পরিষ্কার লাগতো না। আজকে সকালবেলা জেসি একটু আঁকা করে এখন বসে বসে ক্লে দিয়ে নিজের পছন্দ মতো করছে। ক্লে পেলে তার টিভিও দরকার নেই, টিভিও সে দেখে না, ক্লে যদি পেয়ে যায়। তো এখন এইসব আঁকা ছেড়ে এসব ক্লে দিয়ে সব বানাচ্ছে। বানাক, ও নিজেদের মতো। রান্নাটা হয়ে গেলে ওকে স্নান করতে বলবো। আজকে নিজের বুক সেলফটা নিজে গুছিয়েছে সুন্দর করে। দেখতে দেখতে প্রায় 45 দিন মতো হয়ে গেল। আগামী রবিবার মানে আগামীকাল দিদার কাজ হয়ে গেলেও লোক খাওয়ানোটা এখনও বাকি আছে। তো আগামীকাল সেটা হবে। তো কাল তো বাড়িতে থাকবো না, তাই জন্য কালকে সকাল সকাল মার বাড়িতে চলে যাব। এ নিয়ে আমার দাদু আর এ নিয়ে আমার দিদা। কালকের কাজটা হয়ে গেলে দিদার প্রতি দায়িত্ব সবটাই শেষ হবে। প্রতিদিন প্রচুর বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কোনো শেষ নেই। বর্ষা পুরোদমে আমাদের কলকাতায় হচ্ছে। তো আজকে ছুটির দিন, এই উইকেন্ডে একটাই দিন পাই জামা কাপড় কাচার। তো সকালবেলা জামা কাপড় কেচে নিয়ে ছাদে মেলে দিয়ে এসেছি। এখন বারবার জানলা দিয়ে আকাশকে পাহারা দেওয়া বৃষ্টি এলো কিনা, কারণ দৌড়তে হবে ছাদে। প্রচুর জামা কাপড় মেলা আছে, প্রায় আধ শুকনো হয়ে গেছে। তো এদিকে ভাত বসিয়ে দেবো, বের করে নিয়েছি চাল। আর এদিকে সবজিটা আগে বসিয়ে দিয়েছি, ভাতটা পরে বসাবো। বিভিন্ন সবজি কালকে বাজার থেকে নিয়ে এসেছি। অ্যাকচুয়ালি বর্ষাকালে সবজির বড় আকাল, যেমন দাম তেমন ফ্রেশ সবজি পাওয়া যাচ্ছে না। তাই স্কুল থেকে আসার পথে যেটুকু খাবো শুধু সেটুকুই নিয়ে এসেছি। একটু কুমড়ো, মূলো, বরবটি এগুলো নিয়ে এসেছি। বাড়িতে তো আলু ছিলই। তো সব দিয়ে একটা মিক্স সবজি বানাচ্ছি, বানিয়ে নেবো। একটু পাতলা করে মুসুর ডাল আর ভাত। কালকে তো মার ওখানে খাওয়া দাওয়া আছেই, কাজেই বেশি কিছু আজকে আর বানাবো না। এদিকে সময়ের অভাবে আমার অ্যাকোরিয়ামটা বেশ নোংরা হয়েছে। বুঝতে পারছি পাম্পটাও ঠিকঠাক চলছে না নোংরা হয়েছে বলে। এটার সময় সুযোগ একেবারেই পাচ্ছি না যে এটাকে ক্লিন করব। দেখি সামনের সপ্তাহে যদি সময় পাই করে নেব। বিছানাপত্র মোটামুটি গুছিয়ে দিয়েছি, এখনও কিছু জামা কাপড় বিছানার উপরে পড়ে আছে, ওগুলো গুছাতে হবে। আর এদিকে বারান্দাটা গুছিয়ে নিয়েছি। এই গাছটা দেখুন কি সুন্দর হয়েছে বর্ষায়। এটা স্কুল থেকে একটুখানি তুলে এনেছিলাম, সবুজ। এটা সুইটি আমাকে দিয়েছে, ক্যাকটাস। এটা একটা দাদার বাড়িতে গেছিলাম, ওর প্রচুর গাছপালা ছাদে, তো ওর অনেকগুলো আছে দেখে একটা নিয়ে এসেছি যে। আর এগুলো তো আপনারা চিনেন। তো চলুন রান্না বান্নাটা করে নিয়ে স্নান খাওয়া দাওয়া করে নেব। বিকেলে আবার জ্যাসলিনের ড্রয়িং ম্যাম আসবে। শনিবার 5টা থেকে ওর ড্রয়িং ক্লাস থাকে। ম্যাম বাড়িতেই আসেন পড়াতে। সন্ধ্যে 7:30 মতো বাজে। আমরা রেস্ট করে জ্যাসির ড্রয়িং ক্লাস শেষ হয়ে গেছে। হঠাৎ প্ল্যান হলো আজ তো উল্টো রথ, চল একটু রথের মেলা থেকে ঘুরে আসি। দেখো রেডি হয়ে গেছে। তো জ্যাসি রেডি হয়ে গেছে। দরজাটা লক করে যাই একটু মেলা থেকে ঘুরে আসি, লিফট ডেকেছে। ছুটির দিনের সন্ধেবেলাগুলো ভীষণ বোরিং লাগে। আর আমার যদিও ভীষণ সারাদিনের কাজকর্মের পরে টায়ার্ড লাগে, কোথাও যেতে ইচ্ছা করে না, মনে হয় পড়ে পড়ে একটুখানি বিশ্রাম নিই। কিন্তু জ্যাসলিনটার কথা মনে পড়লে বড্ড খারাপ লাগে যে একভাবে ঘরবন্দি শুধু পড়াশোনা। তাই ভাবলাম কষ্ট হলেও ওকে নিয়ে একটু বেরিয়ে আসি। তাই ডিসাইড করলাম রথের মেলাটাও যাওয়া হয়নি, একটু গাছগুলোও দেখে আসবো। গাছ তো আমার আবার বড় প্রিয়। গাছগুলো দেখে কয়েকটা গাছ যদি কিনে নিতে পারি তাহলে ক্লান্তিও মিটে যাবে আর শখও পূরণ হবে। তো চলুন মেলায় চলে গেলাম, পরে মেলার ভিডিওটাও শেয়ার করব আপনাদের সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের পাশে থাকবেন। আজকে তবে এ পর্যন্তই, টাটা।